আপনিও কি আপনার কোনো ফ্রেন্ডকে ইমোতে কল দিতে গিয়ে এরকম প্রবলেম ফেস করেছেন যে ক্যান নট কল দিস ইউজার ডু টু হিজ অ্যান্ড হার প্রাইভেসি সেটিংস অন করার কারণে আপনি তাকে কল দিতে পারছেন না। আজকের এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার ফ্রেন্ডের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সেটিংসটা ঠিক করবেন এবং কিভাবে আপনি আপনার ফ্রেন্ডকে কল দিতে সক্ষম হবেন। প্রথমে আপনি কি করবেন, আমার এই ভিডিওটা আপনি আপনার যে ফ্রেন্ডের ফোনে কল দিতে পারছেন না তার কাছে শেয়ার করবেন এবং আমি যে সেটিংসটা দেখাবো জাস্ট এটা ঠিক করতে বলবেন, তাহলে আপনি এবং অন্যরা যারা আপনার ফ্রেন্ডকে কল দিতে পারছেন না সবগুলোই ঠিক হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা আমাদের যে ইমো প্রোফাইলটি রয়েছে আমরা আমাদের ইমো প্রোফাইলটি ওপেন করে নেব। সো আমরা আমাদের ইমো প্রোফাইলটি ওপেন করে নিচ্ছি। ইমো প্রোফাইলটি ওপেন করার পর জাস্ট আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে যাব এবং একটি অপশন দেখতে পারবো প্রাইভেসি সেকশনে কলস নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, কল। আমরা জাস্ট এই কলস অপশনে ক্লিক করে দেব। কলস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেখাবে। প্রথমটা রয়েছে এভরিওয়ান। যদি এভরিওয়ানে সিলেক্ট করা থাকে তাহলে যে কেউ আমাদেরকে কল দিতে পারবে। তারপর দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে মাই কন্ট্যাক্ট। দ্বিতীয় নাম্বারটা যদি আমরা সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধু তারাই আমাকে কল দিতে পারবে। এবং তৃতীয়টা হচ্ছে নোবডির যদি আমরা সিলেক্ট করি তাহলে কেউ আমাদেরকে কল দিতে পারবে না। সো আমাদের যেহেতু অলরেডি মাই কন্ট্যাক্টে সিলেক্ট করা, যার কারণে কল আসছে না যারা আমার কন্ট্যাক্ট লিস্টে নেই। সো আমরা চাচ্ছি যে কেউ আমাদেরকে কল দিতে পারবে। সেই কাজটি করার জন্য আমরা জাস্ট কি করব, এই যে উপরে এভরিওয়ান, আমরা জাস্ট এই এভরিওয়ানটাকে টিক মার্ক করে দেবো। জাস্ট এভরিওয়ানে টিক মার্ক করে দেবো। এভরিওয়ানে টিক মার্ক করে দেওয়ার পর আমরা ব্যাকে চলে যাওয়ার পর আমাদের প্রোফাইল থেকে আবারও কল দেওয়ার চেষ্টা করব এবং অন্যদেরকে কল দিতে বলবো। তাহলে দেখবেন যে আপনাদের এই প্রাইভেসি সেটিংসটি আনেবল হয়ে যাবে এবং আপনাদের ফোনে যে কেউ ইমোতে কল দিতে পারছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমোর এই প্রাইভেসি সেটিংসটি ডিসেবল করবেন এবং আপনার ইমোতে সকলকে কল দেওয়ার জন্য সম্মতি দিতে পারবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।